এই লিনা, এই কোথায় যাচ্ছিস তুই? এই ভুড়িগুলো কে পরিষ্কার করবে শুনি? আমি এখন পারবো না, আমি আর ভাবি এখন বিদেশি বড়ই ফল তুলতে যাচ্ছি। তাড়াতাড়ি চলো ভাবি। এই দাঁড়া দাঁড়া, আমিও যাবো। হ্যাঁ, আমি আগে সুপার বাইকের চাবি নিয়ে নিয়েছি, তুমি নিতে পারো নি? আমার কপালে এই পুরনো বুলেট। চলো ভাবি। না ঋতু, তুমি আমার সাথে চলো। ফাঁকা রাস্তায় বাইক চালানোর মজাটাই আলাদা। আজকে তুই দেখবি আমার এই পুরনো বুলেটের আসল পাওয়ার। ভাই, আমার সুপার বাইকের সামনে তোমার বুলেট এখনো বাচ্চা। ওটা আমার সুপার বাইক, বুঝেছিস তুই? ভাই, আজকে কিছু ফল বিক্রি করবো আর কিছু ফল বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আগে এই ঝুড়িটা বুঝাই করে ফেলতো। ভাবি, সব ফল তোলা হয়ে গেলে আমরা ওই পাহাড়ি ঝর্ণাটার কাছে যাবো। এই তোরা ফল না তুলে চুপি চুপি কি বলা করছিস রে? ভাই, ওই ঝর্ণাটার কাছে যাবো তাই বলছিলাম। ও আচ্ছা, তা আগে ঝপাঝপ ফলগুলো তুলে ফেল। একটাই বিদেশি বড়ই ফল খেয়ে দেখি। দারুণ তো ফলগুলো খেতে। এই চল চল, ঝুড়ি বোঝাই হয়ে গেছে। চলো ভাই, এবার আমরা ওই ঝর্ণাটার কাছে যাই। দেখেছো ভাবি, জায়গাটা কত সুন্দর। লিনা, পাথরের উপর থেকে লাভ পড়ে যাবে কিন্তু। এই নাও ভাই, ভাবি তোমরাও খাও। সত্যি ভাই, আমাদের ক্ষেতের এই বড়ই ফলগুলো দারুণ স্বাদের খেতে। তা ভালো খেতে হবে না, কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করি না, যে যা সমস্ত সার ব্যবহার করি সবই তো জৈব সার। ভাই, ওসব কথা বাদ দাও, চলো তো এবার একটু ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল করি। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে রকি, এখানে কি করছিস তুই? আর বলো না রাতুল ভাই, গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হয়ে বেশ ভালোই হলো। ফোনটা একটু দাও তো, বাড়িতে ফোন করে একটা মেকানিক আনতে বলি। আচ্ছা, তুই তাহলে গাড়িটা সেরে সাবধানে বাড়ি ফিরিস, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তাহলে এবার চলে যাচ্ছি, তার উপর সন্ধ্যাও হয়ে যাচ্ছে।